১৫ আসনে জামাত ইসলামের আমিরের আসন, এই আসনে 13টি নির্বাচনী বুথে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে এবং এই বিষয়ে কিন্তু আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। দেখেন, একটি নির্বাচনী আসনে মানে এটা কেমন কথা যে বুথে 13টি বুথ আসলে ভাঙচুর করা হয়েছে এবং আগামীকালকে নির্বাচন। এছাড়া সারা দেশে পোস্টার, ব্যানার, ফেস্টুন এগুলো ছেড়ার ঘটনা ঢাকা 9 আসনে, ঢাকা 11 আসন, সিরাজগঞ্জ 6 আসন, নোয়াখালী 6 আসন এবং ঢাকা 18 আসন। আমাদের যারা প্রার্থীরা আছে, শাপলাকলের প্রার্থী এবং 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছে, তাদের কিন্তু সারা দেশে ব্যানার, পোস্টার, ব্যানার, ফেস্টুন এইসব ছেড়ার ঘটনা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা বলে আমরা মেনে নিয়েছি। কিন্তু দেখেন, এই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে যখন আমরা অভিযোগ করছি, সেখানে কিন্তু আমরা তেমন কোনো প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা আমরা দেখছি না। এবং আরো একটা ভয়ঙ্কর ব্যাপার, দেখেন, আমরা তো এতদিন প্রশাসন দলীয়করণের ঘটনা দেখেছি, আমরা মিডিয়া দখল হতে দেখেছি, আমরা গত 17 বছরে এই চর্চা কিন্তু দেখেছি। কিন্তু আমরা এখন কি দেখছি? আমরা নিশ্চয়ই 5 আগস্টের পরের বাংলাদেশ, 5 আগস্টের আগের বাংলাদেশের সাথে মেলাতে চাই না, কিন্তু আমরা কিন্তু এখানে কোন ধরনের গঠনমূলক কোনো পরিবর্তন আমরা দেখিনি। আমরা দেখছি এখনো প্রিজাইডিং অফিসাররা ধানের শীষে স্লোগান দিয়ে ভোট চায়। আমরা দেখছি যে পিএসসির দায়িত্বশীল কর্মকর্তারা তারাও ধানের শীষে প্রচারণা করছেন। আমরা দেখছি যে পুলিশের যারা দায়িত্বশীল এবং তারা নির্বাচনের সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু ধানের শীষে ভোট চাইছে। তো এই ধরনের ঘটনা যখন আমাদের সামনে ঘটে, আমরা কিভাবে বলবো যে আসলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে? এবং আরো গুরুত্বপূর্ণ ভাবে এক ধরনের তথ্য সন্ত্রাস চলছে। আমরা নির্বাচন আসলেই দেখি যে এক ধরনের তথ্য সন্ত্রাসের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা প্রবণতা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।